আমরা যারা আগে আসছি একটু চেপে চেপে যদি বসি বৃষ্টির দিন, দয়া করে পরে আমরা কাতার করে নিব। বসার সময় কাতার ভেঙে বসি, তাহলে সুবিধা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال رسول الله صلى الله عليه وسلم ولكن الغنى غنى النفس. الحمد لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান সত্তা তার নিজস্ব একক পরিকল্পনায় সারা জাহানের সকল কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা করে যাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বিশাল সৃষ্টির মাঝে আপনাকে তিনি সানুগ্রহে সৃষ্টি করে সবার মাঝে এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে
সুমহান মর্যাদার অধিকারী করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ছোট্ট মানুষটা এই ভূমণ্ডল, নভমণ্ডল, আকাশে বাতাসে, সমুদ্রের অতল গহ্বরে যে যেখানে আছে, যত সৃষ্টি আছে, অলরেডি এই মানুষটা সবার উপরে তার ক্ষমতা, রাজত্ব প্রতিষ্ঠিত করতে পেরেছে। যে মহান রব্বুল আলামিনের অসীম দয়ায়। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই বিশাল জনপদ, দিগন্ত প্রসারিত পৃথিবী, এই বিশাল আকাশে যা কিছু দেখছি, এই সব কিছুর একটা কান ফাটা আওয়াজ যদি আসে, আমরা হয়তো বিহ্বল হয়ে এই জমিনে ধূলিসাৎ হয়ে যেতে পারি। অত দূরে কেন? আপনার এই জঙ্গলে যে হাতিটা আছে, আমরা প্রায় দেখি ওই নেত্রকোনার ওই সাইডে ইন্ডিয়া থেকে হাতি নেমে এসে জনপদে আক্রমণ করে, সামনে যাকে পায় পায়ের নিচে পিষে আলু ভর্তা করে দেয়। কিন্তু এই মানুষটার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে এত বড় হাতি, তারই মাথার টিকলিতে একটা মাহুত বসে পা দিয়ে তার কানের ভিতরে কি খোঁচা মারে আর কি ইশারা দেয়। সারা জীবন ও হাতি ওই মাহুতের ওই নির্দেশে অনুগত হয়ে পরিচালিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে এই দুনিয়ায় প্রশান্তি লাভের জন্য, এই দুনিয়ায় শান্তি ও আনন্দ লাভের জন্য, এবং এই আনন্দ উপভোগ করে যাতে পরম আনন্দের কাছে যেতে পারে, যে আনন্দ কোনোদিন ফুরবে না, যে রাজত্ব কোনোদিন, তারই একটা বড় নিয়ামত। সে নিয়ামতটা হলো দুনিয়াতে সেই শুরু থেকে নবী রাসূলদেরকে আমাদের জন্য প্রেরণ করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূল ছাড়া এই দুনিয়ায় শান্তি লাভ করা, শান্তি ধরে রাখা যেহেতু সম্ভব না, এই জন্য আপনার প্রথম যে মানুষটা দুনিয়াতে আসলো, প্রথম মানুষটা দুনিয়াতে পা রাখলো, এই পা রাখার সাথে সাথে ওই নবীর দরকার হলো, ওই রাসূলের দরকার হলো। এই জন্য তিনি যেহেতু একাই দুনিয়াতে পা রাখলেন, তা আরেকজন নবী কোথায় পাবে? তাকে হেদায়েত কে দিবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে সেই মানুষটাকে আবার নবী রাসূল করেও পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। তার হেদায়েতের জন্য আর কেউ যেহেতু সাইডে নাই, এই শান্তি ধরবার জন্য যে প্রযুক্তি ও প্রজ্ঞার দরকার, সেটা যেহেতু এই মানুষের আয়ত্তের বাইরে, এই জন্য একজন নবীর দরকার। অন্য জায়গায় অন্য কোথাও থেকে ধার আনবার সুযোগ নাই যেহেতু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকেই আবার নবীও করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অথচ আপনারা সেই জায়গায় জানেন যে এই মানুষটাকে হেদায়েতের বাণী বলবার জন্য, হেদায়েতের ধারা রক্ষা করবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাবার সকল সুযোগ সুবিধা তৈরি করবার জন্য জিবরাইল আলাইহিস সালাম ওখানে দাঁড়াই আছে, মিকাইল দাঁড়াই আছে, আরো বড় বড় দায়িত্বশীল ফেরেশতারা সেখানে আছে, যারা সকল প্রকার হেদায়েতের সন্ধান আপনাকে দিতে পারবে। কিন্তু সেই ফেরেশতাকেও এই দায়িত্ব দিলেন না এই জন্য যে এই ফেরেশতা মানুষের এই গাইডেন্সের দায়িত্ব নিলে সে মানুষ থেকে বড় হবে। এই জন্য এই মানুষটাকে ওই দায়িত্ব অর্পণ করলেন।
যে সে সর্বে সর্বা হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য জিবরাইল গাইডেন্সের দায়িত্ব পেলেন না, আদম নিজেই এই দায়িত্ব নিলেন তার নিজের জন্য এবং তার অবারিত এই বংশধারা অব্যাহত থাকবে তাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। এই ফলগু ধারায় আপনারা আমার নসিব হলো আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার, বলেন সুবহানাল্লাহ। এই আপনার সৌভাগ্যের একটা বিষয় যে সাইয়্যিদুল মুরসালিন আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সকল নবী সেরা, সকল নবীর সর্দার, সুতরাং এই নবীর যারা উম্মত হবে, এই উম্মত যদি এই নবীকে পাই পাই করে অনুসরণ ও মেনে নিতে পারে, তাহলে এই উম্মত সমস্ত উম্মতের মধ্যে সর্দার হবে, বলেন সুবহানাল্লাহ। আপনার অজান্তে, আপনার অপ্রার্থনায় আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আপনাকে দিয়ে দিয়েছেন, আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে কত বড় এই নিয়ামত। যে হযরত মুসা নবীর মতন নবী, আরো যত নবী ছিলেন, অনেক নবীকে এই মর্যাদার কথা যখন শুনিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, যে আপনার পরেও এক নবী আসবেন, সেই নবীর একজন উম্মত, সেই উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিবেন, এত বর্ধিত করবেন, এত সমৃদ্ধশালী করবেন যে 1,24,000 নবীর যারা গুজরে গেছে, অনেক নবীর চেয়েও তাদের মর্যাদা আগে বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে করেছেন, আল্লাহ যেই কঠিন দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছো, আমি মর্যাদাবান হয়েছি নবীর এই পদমর্যাদা লাভ করে, কিন্তু এই পদের যে রেসপন্সিবিলিটি, এই পদের যে দায়িত্বভার, এই পদের যে জবাবদিহিতা, যদি আমি এদিকে করে আল্লাহকে খুশি রাজি করার জন্য অনেক সুযোগ পাইতেন, তারা অনেক সুযোগ পাইতেন। আপনারা জানেন যে হযরত নূহ আলাইহিস সালাম একাই প্রায় 1050 বছর আয়ু আছে, এই 50 থেকে 60 সবার গড় আয়ু শেষ হয়ে যাচ্ছে। এই স্বল্প সময়ের মধ্যে এই সকল অতিক্রান্ত করা উম্মতের উপরে মর্যাদা লাভ করবেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে আল্লাহর কাছে বিশেষ করে প্রার্থনা করে দাবি করে আমলের ডিসকাউন্ট নিয়ে আসলেন, আমলের ডিসকাউন্ট নিয়ে আসলেন। যে অন্য উম্মত 1000 বছর ধরে যে আমল করে গেছে, আমার উম্মতকে এমন একটা আমল দেন, এমন একটা কাজ দেন যে শুধু ওই কাজটা যদি সে পাই টু পাই 16 আনা হক আদায় করে করতে পারে, তাহলে 1000 বছর যা করেছে তার চেয়ে বেশি সওয়াব আমার উম্মত পেয়ে যাবে, এমন সুযোগ দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। যার জন্য আপনার এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে একটা রাত দিলেন, যে এই একটা রাত যদি কেউ খুঁজে বের করতে পারে কঠিন হয়ে যাবে, যার জন্য সহজ করে বললেন একটা মাসের মধ্যে খুঁজলে হবে, আরো সহজ করে চাইলেন তখন বললেন শেষ 10 দিনে খুঁজলে হবে, আরো সহজ করে চাইলেন তখন বললেন যে মাত্র 5টা রাত খুঁজলে হয়ে যাবে, আরো সহজ করতে চাইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিলেনও, কিন্তু সেটাই এই রাতের যে মহিমা এটা ক্ষুণ্ণ হয়ে যাবে, এই জন্য তাকে ওই নির্দিষ্ট করে বলা হলো না যে 27 কি 25 কি 23 কি 21, ও বেজরের মধ্যে রেখে দিল। এই 5টা রাতের মধ্যে যদি খুঁজে পায় কেউ, খোঁজার চেষ্টা করে কেউ, যে পেয়ে যাবে, ও হাজার হাজার বছর ধরে ইবাদত করে যা কামাই করেছে, এই উম্মতের এই উম্মতিরা ওই এক রাতে তার চেয়ে বেশি পেয়ে যাবে। ঠিক এমনি একটা আমলের ডিসকাউন্ট চলতেছে, আমরা যেই সময় অতিক্রান্ত করছি, এই জিলহজ মাসের শেষ 10 দিন, প্রথম যে 10 দিন আমাদের ঈদের আগে যে 10টা দিন যাচ্ছে,
1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 তারিখের যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উম্মতকে দিয়েছেন, এই আখিরি নবীর উম্মতকে দিয়েছেন, এটাও অন্য সকল নবীর আমলকে ছাড়িয়ে যাবে। বিশেষ করে সারা বছরের মধ্যে আমরা যে আমল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আইয়ামিন আল আমাল সালিহ আহাব্বা ইলাইহি মিন হাযিহিল আইয়াম। قال ابن عباس رضي الله تعالى عنه ايام العشر من ذي الحجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মানুষ যে আমল করে আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায়, আল্লাহর রেজামন্দি পেতে চায়, আল্লাহর দয়া ও দাক্ষিণ্য পেতে চায়, আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা পেতে চায়, অনুগ্রহের সকল ফলগধারা তার আমল নামায় বইয়ে যাবে। আহাব্বা ইলাইহি, আহাব্বা ইলাইহি, যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ, আমলে সলে হিসেবে যা মানুষ পেশ করে আল্লাহর কাছে, এ নামাজ, এ রোজা, এ যাকাত, এ ভালো কথা, এ ভালো কাজ, এ দয়া, এই যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো অন্য সময়ে আপনি করলে যা হবে, কিন্তু এই সময় যদি ওই কাজটাই করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযামা মিনহা, অন্য রিওয়ায়াতে আসছে সবচেয়ে বেশি তাকে বড় করে দেখা হয়। বলেন সুবহানাল্লাহ। ভোগ করে আখিরাত লাভ করার জন্য যে পথ পরিক্রমা আল্লাহ রাব্বুল আলামিন পরিক্রমা দিয়েছেন, এই গুরুত্ব বোঝানোর জন্য সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা রাতের কথা, 10টা দিনের কথা উল্লেখ করে কসম খেয়েছেন, যে ফজরের কসম খেয়ে বলছি, এই 10 রাতের কসম খেয়ে বলছি, তোমাদের এই এই কাজ করা লাগবে, আখিরাত তো তোমাদের সামনে রয়ে গেছে, তার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। তুমি মনে করো না সেদিন অনেক দূরে আছে, চোখ বন্ধ করলে তোমার সেদিন শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। তুমি মনে করছো কবরে তুমি যাবা, 1000 কোটি বছর এই মাটিতে মিশে তুমি নিঃশেষিত হয়ে যাবা, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবা, এরপরে কখনো যদি কিয়ামত হয় তাহলে সেই দিন আবার উঠতে হবে, বিচার আচার হবে, তার তখনকার হিসাব তখন হবে। রাসূলুল্লাহ বললেন, না, তাও তুমি কেন এ ভুল ধারণায় আছো? তোমার যে কিয়ামত শুরু হবে তুমি কি জানো না? কখন শুরু হবে শুনবা? রাসূলুল্লাহ বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামত। যেই লোক মারা গেল কিয়ামত শুরু হয়ে গেল, যে লোক মারা গেল কিয়ামত শুরু হয়ে গেল। এই কবরে আপনাকে দেখ না দেখ, এই আপনার পড়া পচা ভুড়ি, এই মাংস ছিঁড়ে কুকুর বিড়ালে খেয়ে ফেলুক, অথবা এই সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পরে মাছের গাও পরে কুমিরের পেটে চলে যাক না কেন, আপনার কিয়ামত কিন্তু শুরু হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কিয়ামতের পূর্বাভাস আপনার এখান থেকে সবকিছু পেতে থাকবেন, যদি ভালো হয় ভালো, মন্দ হইলে মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য এই সময়ে আমল করার জন্য এক হাদিসে বলছেন, ফাকসিরু আর তাহলিল ওয়া তাকবীর ওয়া তাসবিহ। তোমরা এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি তোমার জন্য ফলপ্রসূ করার জন্য তুমি বেশি বেশি, অন্য সময় তো করোই, আল্লাহকে রাজি খুশি করাইতে পারে। তো সে হজ করে যখন বাড়িতে ফিরবে বাংলাদেশে, তখন বলছেন, তার মা যেই দিন দুনিয়াতে তাকে প্রসব করেছিল সেই দিন তার কোনো গুনাহ ছিল না, সে মাসুম নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছিল। এই লোকটা ওই জায়গা থেকে যখন দুনিয়ায় ফিরে আসবে, বাংলাদেশে ফিরে আসবে, তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে সেই দিনের মাসুম বান্দার মতন, ওই নবজাত শিশুর মতন তাকে করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যারা আছি যেতে পারলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনটা গনে গনে ধরে ধরে এইভাবে আপনি নিজের জীবনে এটা নিচ্ছেন কিভাবে? বিষয়টা হলো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির, এই সওয়াবের ডিসকাউন্ট দিচ্ছেন এই জন্য
যে আপনি তার মহিমা কথা উঠাবার, তাকে বলবার, তাকে প্রশ্ন করবার কেউ নাই। লা ইউসালু আনতুম তুসালু, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসা করতে পারবে না আল্লাহ আমাকে কেন তুমি বাংলাদেশে পাঠাইছো, আমি নবীর সাথে থাকতাম তাহলে মনে ভালো হতো। তাকে এই প্রশ্ন করা হবে না, কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে তোমাকে যেই সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটা তুমি কতটুকু ইউটিলাইজ করেছো। যে সাহাবী হয়েছিল তাকেও প্রশ্ন করা হবে যে নবী তোমার সামনে ছিল, জিবরাইল কোরআন নিয়ে তোমার সামনে আসতেছিল, তুমি বুঝতে পারতেছিলে। নবীর কাছে যখন ওহী আসে তিনি শুয়ে পড়েছেন, কপালে ঘর্মাক্ত হয়ে গেছে, তুমি বুঝতে পারতেছো এই সময় জিবরাইল এখানে এসে ওহী নাযিল করে দিচ্ছেন। একটু পরে উনি আফাকা হোশ আসলো, ফিরে উঠলেন, ঘাম মুছলেন, তারপরে বললেন কাল আল্লাহ তাআলা, আল্লাহ এখন আমাকে শোনাইলেন তোমাদের জন্য এই ওহী চলে আসলো। এসব বাস্তব চোখে দেখার পরে তুমি কি করেছো বলবেন? পাই পাই করে তাকে হিসাব দিতে হবে। কিন্তু যারা দেখে নাই, এই 1500 বছর পরে এসে শুধু শুনলো কোরআনের ভিতরে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে শুনলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে শুনলো এই আশহাদু আল্লাহ বললেই একজন মুসলমান হয়ে যেতে পারে। শুধু শুনলো মুস্তাইকিনাম বিকলবিহি, কোন মানুষ তার মনের মণিকোঠা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস নিয়ে, অগাধ আশা ভরসা নিয়ে যদি একবার সে বলতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এই কলেমা যেদিন বলবে সে, এর পূর্বে 60 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তার এই হাতে হাজার মানুষের রক্ত প্রবাহিত হয়েছে, সে খুনি, নিজাম খুনি, হাজার মানুষকে খুন করেছে, এই জনপদ তার হাতে ধ্বংসলীলা কয়েকবার দেখেছে। কিন্তু সব কিছু থেকে ফিরে আসবার জন্য অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর উপরে ভরসা রেখে যদি এই কালেমা পড়ে ফেলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা বোঝাবার জন্য এই দুনিয়ার হাজারো স্মৃতি, হাজারো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কোরআন আমাকে আপনাকে বোঝাবার জন্য পিছনের উম্মতদের, পিছনের নবীদের কাহিনীগুলো বারবার উল্লেখ করেছেন। পুরা কোরআনে আপনি যে সূরাতে যাবেন সেই সূরাতেই এই নবী নাইলে ওই নবীর এই কাহিনী আছে, যে এই নবী আসছিল, তারা কি কাজ করেছিল, তাদের কি পরিণতি হয়েছিল। এভাবে হাজারো নবী যেহেতু আসছিল 1,24,000, সবার কথা মুজমালান সংক্ষিপ্ত ভাবে বলার পরে 25 জন নবীকে ডাইরেক্ট বাই নেম বিভিন্ন জায়গায় জিকির করেছেন, উল্লেখ করেছেন। তার মধ্যে একজন নবী আছেন যেই নবীর উল্লেখ হয়েছে প্রায় 50%। 25 জন নবী আছে, 25 জন নবীর 24 জনের কথা যতটুকু বলা হয়েছে, একজন নবী এর মধ্যে গেছেন, তার কথা শুধু বলতে হয়েছে 50%, আরো 50% চলে গেছে একজনের বর্ণনায়। সেই লোকটা হলেন, সেই নবীটা হলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম, এই পাতা উল্টাবেন, ওই পাতা উল্টাবেন, দেখবেন যে এই একবার বনি ইসরাইল, একবার ফেরাউন, একবার মূসা, একবার হারুন, এইভাবে বিভিন্ন ভাবে তাকে প্রাসঙ্গিক করে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। তা কেন করা হয়েছে? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আপনারা আর একটু আগে আসতে পারলে, আমাদের একজন ভাই দাঁড়িয়ে আছে, যদি সুযোগ দিতে পারেন একটু আগে চলে আসেন। তো জিকির করা হয়েছে এই জন্য যে মূসা আলাইহিস সালাম এত বড় নবী, এই নবীর কাছে এই উম্মতের জন্য শিক্ষা সবচেয়ে বেশি, এই জন্য প্রাসঙ্গিক, এই জন্য যে একে সবচেয়ে বেশি মুজিজা দেওয়া হয়েছে। কোন নবীকে একটা, কোন নবীকে দুইটার বেশি না, কিন্তু এক নবীকে প্রায় 9টা মুজিজা দেওয়া হয়েছিল।
তারপরেও আপনারা দেখেছেন ফাবহিদাল্লাযী কাফার, যার কপালে যার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানকে নসিব করেন নাই, সেই ফেরাউন ও ফেরাউনের সাথী সঙ্গী সাথী যারা ছিল তাদের কপালে সেটা নসিব হয়নি। এ স্বচক্ষে দেখবার পরেও, স্বচক্ষে সবকিছু তাকে দেখানো হয়েছে, তারপরেও এই বলে যে এই বিপদ পার হয়ে গেলে দেখবেন গোষ্ঠী শুদ্ধ আমরা কালমা পড়ে নিয়েছি, মুসলমান হয়ে যাব। এরপরে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বিপদ উতরিয়ে দিলেন, তারপরে যে সেই আবার ওইভাবে রয়ে গেল। একবার আসলো যে পুরো শহর শুধু না, পুরা দেশ, যে সাম্রাজ্য আছে ফেরাউনের, এই পুরা সাম্রাজ্যে প্রাদুর্ভাব দেখা দিল ফড়িংয়ের, অর্থাৎ দুর্ভিক্ষ আসবে। এই দুর্ভিক্ষটা এমনি আসতে পারত যে বৃষ্টি হয়নি, আবাদ করতে পারেনি, ফসল বুনতে পারেনি, এভাবেও আসতে পারত দুর্ভিক্ষটা। কিন্তু দুর্ভিক্ষটা এমন ভাবে এসেছে যে সেইটার যে এফেক্ট এটা যাতে বেশি আসর করে, বেশি প্রভাব ফেলতে পারে, সেইভাবে আসছে যে ফসল বুনে ফেলেছে, বৃষ্টি এসেছিল, সরবরাহ মাঠ সবুজে ভরে গেছে, সারা দেশের মাঠ থই থই করছে, বাতাসের নাচ তালে ধান গাছ, সর্ষে গাছ, গম গাছ সব নাচছে তালে তালে। এই 2 দিন পরে শীষ বেরোবে, তারপরে ফসল ঘরে তুলবে, সুখ শান্তিতে মানুষের এই বছর পেরিয়ে যাবে। এই হিসাব কিতাব সব কৃষকরা করতেছে, কৃষিজীবীরা করতেছে, সরকার করতেছে, সবাই এই জায়গায় বসে আছে পান পেতে। 2 দিন পরেই, এই 15 দিন পরেই ইনশাআল্লাহ সব চলে আসতেছে। এই সময় হযরত মুসা আলাইহিস সালামের হাতে এক মুজিজা আসলো, তোমরা মুসাকে যদি কবুল না করো তাহলে তোমাদের এই ফসল ধ্বংস হয়ে যাবে। তারা বুঝতেই পারলো না এই কোনো কথা হলো, এই তো শীষ থোড়া চলে আসছে, গলা ভুলে গেছে ধানের, এখন ধান বেরিয়ে যাবে, 15 দিনের মাথায় পেকে যাবে, কেটে ঘরে নিয়ে চলে আসবো, কাটতে না পারলে উঠান ঝাড় দিয়ে, খেত ঝাড় দিয়ে, ছাটা মেরে আমরা ধান বাড়িতে তুলে ফেলবো। তো তারা মুসা আলাইহিস সালামকে হটকারিতা করে তার বিরুদ্ধাচরণ করলো, আরো বাড়িয়ে দিল তার প্রতি অত্যাচার, তার উম্মতের প্রতি অত্যাচার, মানে ইসরায়েলের প্রতি অত্যাচার। তখন মাজরা পোকা, যাকে বলে ফড়িং জাতীয়, পাঠিয়ে দিলেন আল্লাহ। সাবার করে দিচ্ছে। আপনারা ইউটিউবে দেখবেন এই ফড়িং এর যখন প্রাদুর্ভাব শুরু হয়, যে এক ফড়িং মনে হয় আরেক ফড়িং খাচ্ছে, আর যেই জায়গা দিয়ে যাচ্ছে ও গাছের পাতা, ডাল পালা, শিকড় সূত্রে খেয়েও মনে হচ্ছে তার পেট ভরতেছে না। আরো প্রজন্ম নিমিষে 3 দিন 15 দিন না, 3 দিন 4 দিনের মাথায় আবার তাদের প্রজন্ম বাচ্চা ফুটতেছে, লাখ লাখ করে আবার বাড়তেছে, আর তাদের আবার খাদ্য দেওয়া লাগবে। মাঠ, চোখে দেখা ধান গাছ, এই ধান চলে আসতেছে, সব সাবার হতে যাচ্ছে। মুসা আলাইহিস সালামকে ধরলো সবাই, যে ফেরাউন যে ধরলো, এ যে ও যে ধরলো, আমাদেরকে বাঁচান, এই ফড়িং এর হাত থেকে আমাদের উদ্ধার করেন, রক্ষা করেন, না হলে আমরা তো সব নিঃশেষে বিভক্ত হয়ে যাব, নিঃশেষিত হয়ে যাব। তাদের এই করুণ আকুতি দেখে মুসা আলাইহিস সালাম আবার হাত তুললেন, আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাজরা পোকার হাত থেকে তাদেরকে এইবারের মতন রেহাই দিয়ে দিলেন। কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা আগের মতো রয়ে গেল, যে দোয়া টোয়া কিছু না। এই ফড়িং এর একটা বয়স ছিল, এই বয়সটা ছিল 13 দিন কি 15 দিন কি 20 দিন। জন্মের পরে 20 দিন পার হয়ে গেছে, ফড়িং নিজে নিজে মরে শেষ হয়ে গেছে। ও মুসা দোয়া না করলেও এমনি মরে যেত। এটা হলো প্রাকৃতিক সিস্টেম। এই যে করোনা আসছিল, বুঝতে পারছেন না করোনা? হ্যাঁ, সেই করোনা কত ওষুধ কিনলাম, কত ওষুধ বিক্রি করলাম। হ্যাঁ, এরপরে আমাদের দেশে, আমরা গরিব দেশ, বললো যে এই দেশ কিনে পাবে না, একটা ইনজেকশনের দাম 13,000 টাকা কি 50,000 টাকা, এর 3 ডোজ দেওয়া লাগবে, 4 ডোজ দেওয়া লাগবে। এইভাবে বড় লোক তারা পাঠিয়ে দিল, এই ডোজ তোমরা দাও। পরে এখন করোনা চলে গেছে, 3 বছর পার হয়ে 4 বছর চলছে কি 5 বছর গেছে, এখন ডাক্তাররা বলতেছে
আপনার সারা গায়ে যে চুলকানি, আপনার এখানে যে সব ধবধব হয়ে যাচ্ছে, এখানে যে দাউদের মতন একজিমা তৈরি হয়ে গেছে, আপনার এখানে হার্টের বাল্ব, পিছনের যে বাল্বটা নষ্ট হয়ে গেছে, আপনার এই জায়গায় যে ফুসফুস ক্যান্সার শুরু হয়ে গেছে, এটা কি? তো ওই যে করোনার টিকা দিয়েছিলেন, ওই টিকার প্রতিক্রিয়া শুরু হয়েছে। বলছে যে মান না পাইলাম আমরা, বলছে ওনারা বানাইছিল তো, এটা টিকবে কি টিকবে না, এই জন্য তো মানুষের দেহে দেওয়ার দরকার। তো সে মানুষ কোথায় পাওয়া যাবে? তো যে গরিব দেশ যেগুলো আছে ওরা তো কিনতে পাবে না, ওখানে ট্রাস্ট করো। এই গিনিপিগের টেস্ট হলে আমরা বাংলাদেশের মতন এরকম গরিব দেশ আছে, সেই দেশে এ দিয়েছে। এই জন্য ওই সময় আইন করা হলো, যে টিকা না দিয়েছে তার জমির রেজিস্ট্রি হবে না, যদি সে বিদেশে যাইতে চায় তার টিকিট হবে না, ভিসা হবে না। দুইটা দিয়েছে টিকা, দুইটাই দেখাইতে হবে। তিনটা দিয়েছে টিকা, তিনটাই দেখাইতে হবে। যদি না দিয়ে থাকেন তো ওই বিমানবন্দর পার হতে দিবে না আপনাকে। এইভাবে বাধ্যবাধকতা করে সবাইকে নিতে বাধ্য করলো। কিন্তু এখন দেখতেছি ওই জেনেটিক ওই এন্টিজেন যে আমাদের দিয়েছিল, এগুলো অন টেস্ট পাঠাইছে যে এই যে আমরা টিকা আবিষ্কার করলাম, এটা মানুষের জন্য কতদিন লাস্টিং করে, কি ক্ষতি করে, এটাও জানার দরকার, তারপরে এটা দিতে হবে। তো এইভাবে প্রাকৃতিক মনে করে আবার যেই সেই হয়ে গেল। এইভাবে এক এক করে 9টা এসেছিল, তারপরও ঈমান এনেছিল না। এই শত চেষ্টা করে বিফলে গেছিল। ওখানে একটা ঘটনা আপনাদের বলবো, মুসা আলাইহিস সালামের পুরো কাহিনী, মানে জিন্দেগি এই নবীর, আখিরি নবীর এই উম্মতের সাথে পুরোপুরি মিলে যাবে, পুরোপুরি মিলে যাবে। বনী ইসরাইলরা যা করেছে এই উম্মতের লোকেরা তাই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনকি তারা যদি কখনো ইন্দুরের গর্তে লুকাবার জন্য চেষ্টা করে থাকে, সেই উম্মত তাও যে দেখি ওখানে বাঁচে যায়, এমন ভাবে অনুসরণ করবে ওদের। তো ওই একটা ঘটনা বলে শেষ করি। সেখানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন মানুষ গায়রে মুতাওয়াক্কা, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে যায় যে এই পরিস্থিতি উত্তরণের কোন রাস্তা আছে কিনা, এই জায়গাটায় যায় যখন নিরাশার অন্ধকার, এরকম কিছু মানুষ সেই কিয়ামতের মাঠে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কিফুহুম ইন্নাহুম মাসউলুন, ফেরেশতাদেরকে বলবেন যে পালাই যাচ্ছে, ধরো, কিফুহুম গ্রেফতার করো, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে তো সেই পরীক্ষায় ফেলে রেসপন্সিবিলিটি, জবাবদিহিতা করে, হিসাব কিতাব করে এখানে রাখা হয়েছে, তাদের হাতের কাগজ দেখে তোমরা ছাড়বা, এরকম ঘটনা ঘটবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা সময় মানুষ যখন আসে, তখন মানুষ হাল ছেড়ে দেয়। ঈমান রেখে আর লাভ কি হবে? আল্লাহকে তো মানলাম, এই কঠিন বিপদে আল্লাহ যদি আমাদের এই জায়গায় কিছুই না করলেন, কোরআন যদি এই কোনো কাজই না আসলো, এই দোয়া করলাম 1000 বছর ধরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই দোয়ায়ও যদি কোনো দোয়া কবুল না হলো, তাহলে আর আমাদের করবার কি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা আছে কপালে, এই মনে করে মানুষ থেমে যেতে চায়, ইবাদত বন্দেগী থেকে পিছিয়ে আসতে চায়, অথবা তার আল্লাহর প্রতি যে ঈমানের কথা ছিল যে আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত দরুদী, আল্লাহ এত মহান, তাহলে তার চোখের সামনে আজ ইসরায়েলের বোমা পড়ে ইসরায়েল ফিলিস্তিনের গাজার মুসলমানদের শিশুদের, এই কাঁচা শরীরটা, নবজাতের শিশুর 3 দিনের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে ধুলির সাথে উড়ে আকাশ বাতাসে বইছে খড়কুটার মতন। আল্লাহ কিসের দয়ালু? আল্লাহ কি দয়া ইসরায়েলের প্রতি বেশি না মুসলমানদের প্রতি বেশি? আল্লাহ তো কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদের হলেন বন্ধু, আর যারা কাফের মুশরিক শয়তান হলো তাদের বন্ধু। এটা কোরআনের কথা। তো কোরআন যদি সত্য হয়, তো ইসরায়েল কি শয়তানের লোক না গাজার শয়তানের লোক? ইসরায়েল শয়তানের লোক। তো গাজার মুসলমানরা যদি ঈমানদার হয়ে থাকে, তো আল্লাহ কার সাথে থাকবে? আল্লাহ ফিলিস্তিনের সাথে থাকবে, গাজার মাজলুমের সাথে থাকবে। কিন্তু কই আল্লাহ, তার দয়া ফুটছে কোথায়? যে তার চোখের সামনে মরুক ও হামাস ও মরুক মুজাহিদিন,
কিন্তু ওই নবজাতক শিশু 3 দিনের বয়সে নিয়ে মায়ের পেটে শিশুটা, এই শিশুটা এইভাবে উড়ে আকাশে বাতাসে কত ছড়াবে, আল্লাহর রহম কোথায় তাহলে? এই বিশ্বাসটা আপনার কতক্ষণ থাকে সেটা দেখবার জন্য আপনাকে একটা চরম জায়গায়, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়। ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসছিল, সেটা হলো যে প্রায় 450 বছর ধরে এই বানি ইসরায়েল যারা মুসা আলাইহিস সালামের উম্মত হইতে গেছিলেন, এই বানি ইসরায়েল গোষ্ঠীটা দাসত্ব বরণ করেছিল। ফেরাউন এরা কিপ্তি জাতি, এই কিপ্তি জাতি এই বানি ইসরায়েলদের, এরা ফিলিস্তিন থেকে, জর্ডান থেকে, ট্রান্সজর্ডান থেকে, এই লুবানন থেকে, এই এলাকা থেকে মিশরে গেছিল যারা, ওদেরকে বলা হয় বানি ইসরায়েল। তো এদেরকে দাস করে, দাসত্ব বরণ করে, দাসত্বের শৃঙ্খলে আমরা যেমন 200 বছর কাটিয়েছি এই ইংরেজ শাসনের দাসত্বে, এইরকম 450 বছর এক টানা তাদের জীবনে পার হয়ে গেছে। এই লম্বা সময় দাসত্বের শৃঙ্খলে থাকার কারণে মানুষের যে শক্তি, মনোবল, এটা হারিয়ে যায়। আপনারা দেখবেন মাঝে মধ্যে যদি গুগল খুলেন তাহলে দেখবেন যে একটা বড় ঘোড়া, তাগড়া নৌজওয়ান ঘোড়া, যার পায়ের দাপটে রাস্তার ধুলি আকাশে উড়ে যাচ্ছে, ওই ঘোড়াটার নাকাল ছোট্ট একটা বাচ্চা, ও ধরছে, ধরে যেদিকে যাচ্ছে ঘোড়াটাও ওদিকে যাচ্ছে। মানে কি, যে বনের ঘোড়া না, এলো বাড়ির ঘোড়া, বাসায় থাকে যে ঘোড়া, প্রতিপালিত হয় যে ঘোড়া, গৃহপালিত যে ঘোড়া, এই ঘোড়া সারা জীবন দেখেছে তার নাগাল নখের মধ্যে লাগানো আছে, নাকের মধ্যে, ওই গৃহস্থ তাকে টেনে এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়। কিন্তু আজকে যে মাত্র 3 দিনের একটা বাচ্চা, কি 1 বছরের একটা বাচ্চা, কি একটা বিড়াল তার দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে, ও কোনো দিকে তাকাচ্ছে না, টান মেরেছে, হাঁটতে শুরু করে দিয়েছে। এ হলো দাসত্ব, দাসত্বের শৃঙ্খল। তো এই লম্বা সময় দাসত্বে থাকার কারণে সব হারিয়ে ফেলেছে তারা। তারা জানে যে এই দাস মুক্তির কোন রাস্তা নাই। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম 9টা এভাবে মুজিজা দেখালেন, সেখান থেকেও পরিত্রাণের কোন রাস্তা নাই। তারপরে তাদের প্রশিক্ষিত বাহিনী, সন্ত্রাসী গুন্ডা, এ তো থাকা দূরে থাক, যে তাদের গ্রুপের মধ্যে, বানি ইসরায়েলের মধ্যে যে একটা কোন সন্ত্রাসী হয়েছে, ডন হয়েছে, বাবা হয়েছে, এইরকম কোন কিছু ভাববার তো সময় তাদের নেই। কারণ তাদের ভিতরে যারাই শক্তিশালী নওজোয়ান হবে তাদের গুম করে দেওয়া হচ্ছে। আর যেই ফ্যামিলিতে এইরকম হইতে পারে, সব ফ্যামিলিতে ওই রকম সন্তান তৈরি হবে না, যে সন্তান বিদ্রোহী হবে। যেখানে হইতে পারে সেখানকার জন্য আইন করে দিল সংসদে পাশ করে, যে এই বানি ইসরায়েল গোত্রে যে পুত্র সন্তান জন্ম নেবে তাদেরকে জন্মের সাথে সাথে মেরে ফেলতে হবে। যদি না মারা হয় তাহলে তাদের পিতা মাতা সহ ফাঁসিতে ঝুলবে, কি হত্যাকাণ্ডে তাদের নিহত, মেরে ফেলা হবে। সন্তান তো গেলে বাবা মারও মৃত্যু হবে। এইরকম কঠিন আইন করে দেওয়া হয়েছিল। ইয়াসুমুনাকুম সুবাল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। কোরআনে 3 জায়গায় রিপিট করেছে এই কথাটাকে, যে তোমাদের কি মনে আছে যে ফেরাউন তোমাদেরকে কি কষ্টের পর কষ্টে রেখেছিল, 1000 বছরের দাসত্বের শৃঙ্খলে থেকে থেকে তোমাদের কত অবর্ণনীয় কষ্ট দিয়েছে। তোমাদের চোখের সামনে, তোমাদের হাত দিয়ে এই কষ্টটার কথা মনে আছে? ইউযাববিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানগুলোকে, এই বাচ্চাটা মাত্র জন্ম নিয়েছে, দুনিয়ায় এসেছে, করে কানবার সময় পাইনি, সেই সময় বাবা মা অথবা আত্মীয় স্বজন চোখের সামনে তাকে জবাই করতে হয়েছে। ইউযাববিহুনা, জবা, যে জবা আপনারা কুরবানিতে করবেন, সেই জবার কথা কোরআন বলছে। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। এই তো মেয়ে মানুষ জন্ম নিলে তারা মারত না, কারণ মেয়ে মানুষ ওইভাবে প্রতিবাদী কণ্ঠ অথবা বিদ্রোহী জনগোষ্ঠীর বিদ্রোহী নেতা এরকম হয় না, সাধারণত হবে না। এই লম্বা টাইম আমাদেরকে ইতিহাস বলে দিচ্ছে। তো এইভাবে যেতে 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 যখন দেখলেন যে বাঁচবার আর কোনো সুযোগ নাই, কোনো পথ নাই,
এবং একটা পরিস্থিতি যখন সামনে আসলো, তখনও এই মুসলমানগুলোর ঈমান পরীক্ষা করার জন্য কত টলমল করে দেওয়া হলো। দেখেন যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জনপদ ছেড়ে, মিশর ছেড়ে তোমরা ওই ফিলিস্তিনে রওনা দাও। ফিলিস্তিনে যাওয়া কিভাবে? সামনে তো লোহিত সাগর আছে, তা যাও তোমরা, আমি ব্যবস্থা করবো। বাস, মুসা আলাইহিস সালামের মনে আছে কথা, উনি বললেন যে আমাদের এই রাত্রে বেরিয়ে যেতে হবে, যত আছো তোমরা সবাই, যা কিছু আছে হাঁড়ি পাতিল নিয়ে চলো যাই। তো সবাই বেরিয়ে পড়লো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকুম লামুদরাকুন, তোমাদের পিছু নেওয়া হবে। এ বলার পরেও যে জনগোষ্ঠী মুসা আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন, এই 500 বছরের এই দাসত্বের জীবন থেকে থাকার কারণে তারা পিছনে বিদ্রোহ করবে, সৈন্যবাহিনী আসলে মোকাবেলা করবে, এই শক্তি তো তাদের থাকলে এখানে একবার দেখানো হতো। এই শক্তি তো তাদের নাই, যার জন্য রাত্রে বেলায় পালিয়ে যেতে বলা হচ্ছে। পালিয়ে যাও, পালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, হিজরত করেছিলেন তিনি। পালিয়ে যাও, পালিয়ে যাচ্ছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে দিয়ে বললেন যে তোমার উম্মতের এখানে একটা কঠিন পরীক্ষা আছে, পরীক্ষায় তুমি দেখবা কি, ইন্নাকুম লামুদরাকুন, তোমাদের পিছু নেওয়া হবে। এমন ভাবে তারা তাড়িয়ে আসবে, তোমরা দেখতে পাচ্ছ আমরা গ্রেফতার হয়ে গেছি, আমাদের আর বাঁচবার কোনো সুযোগ নাই। সামনে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে তোমরা পেরিয়ে যাবা, এইরকম কোন স্কোপ থাকবে না, কারণ সামনে এই বিশাল সমুদ্র দাঁড়িয়ে আছে। ঝাঁপ দাও, কুমিরে খাবে, নালে ডুবে পড়বে। বেরিয়ে গেলেন, বেরিয়ে গেলেন। সকালবেলা যখন উঠলো, তখনই খবর হয়ে গেল, সৈন্য সামন্ত নিয়ে রেডি হলেন। ফেরাউন নির্দেশ দিয়ে দিলেন, তাদেরকে ধরো, মুসা সহ মুসার কোম্পানি সেল যত আছে সবকে খণ্ড বিখণ্ড করে দাও, আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দাও, সমুদ্রে ঝাঁপ দিয়ে থাকলে সেখানে ডুবিয়ে চুবিয়ে মেরে দাও। এই কঠিন বজ্রনিনাদ ঘোষণা দেওয়ার পরে তার বাহিনী বেরিয়ে গেল। কোরআনের বর্ণনা এরকম, তৌরাত ইনজিলের বর্ণনা এরকম, বাইবেলের বর্ণনা এরকম যে মুসার কওম বনি ইসরাইল সমুদ্রের ওখানে গেছে। এখন এই সমুদ্রের যে এই লম্বা সমুদ্র পার হয়ে যাবে, এইরকম সময় তাদের হাতে নেই। পিছন দিয়ে সামনের দিক দিয়ে যে তারা যদি ট্রান্সজেন্ডার হয়ে ওখান দিয়ে লেবানন হয়ে ঘুরে আসে, সেখানে তাদের 1 মাস সময় লাগবে। কিন্তু অলরেডি ঘোড়ার সৈন্যের যেই স্লোগান, সে স্লোগান শুনতে পাচ্ছে, উটের পাহাড়ের যে আওয়াজ, পায়ের আওয়াজ, ঘোড়ার আওয়াজ কানে শুনতে পাচ্ছে। একটু পরে তারা দেখতে পাচ্ছে যে ফেরাউনের বাহিনী চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। অবস্থাটা একটু ভালো করে খেয়াল করেন। তাদেরকে বলা হয়েছে তোমাদের পিছু নেওয়া হবে, পিছু নেওয়া হয়ে গেছে। এবং চারিদিক দিয়ে যারা এই দিক দিয়ে একটু দৌড়ে দিয়ে চেয়েছিল, সে পথ বন্ধ হলো। আর ফিরে যে আবার যে বাড়ির মধ্যে লুকাবে, সে পথ লুকানো হয়ে গেছে, কারণ অলরেডি মধ্যরাতে তারা বেরিয়ে পড়েছে। এখন সকাল হয়ে গেছে, 9টা 10টা বেজে গেছে। এই সময় যে রাস্তা ফিরে আসছে, এই রাস্তা ফিরে যে বাড়িতে আশ্রয় নিবে, সে সুযোগও তাদের নেই। মুদ্রাকুম, খেয়াল করে রাখো, খেয়াল করে রাখো, কোন রাস্তা নেই। এবার মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলরা বারবার করে বলছে, কেন বের করে নিয়ে আসলেন? মরতাম তো ঘরেই মরতাম। কোন আল্লাহ আপনাকে আমাদেরকে নিতে বলেছে, সে আল্লাহ এখন কোথায়? যে আল্লাহ আপনাকে এত সহযোগিতা করছে, সে আল্লাহকে ডাকেন। এই দুর্দশাকে তিনি দেখতে পাচ্ছেন না, আপনাকে ডাকতে হবে কেন? এরপরও আপনাকে বলছে আপনি ডাকেন। এরকম একটা ঘটনা এরপরে যখন বেরিয়ে চলে গেছিল তারা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমাদের ওই জনপদ দখল করা লাগবে। সেখানে অনেক শক্তিশালী শাসন ব্যবস্থা আছে, তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ ঘোষণা করে সেখানে তোমরা যাও। তো 12 জন লোককে পাঠানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম বেশি বেশি 12 জন লোক পাঠালেন। সেখানে ফিরে তারা চলে আসলো। মাত্র 2 জন লোক মুসা আলাইহিস সালামকে বললেন আমরা রাজি আছি। আর 10 জন সম্মিলিত ভাবে মুসা আলাইহিস সালামকে যে রিপোর্ট করছে, সেগুলোটা কোরআন বলছে এইভাবে,
ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাউনা লাকাইদুন। 10 জন রিপোর্ট দিচ্ছে এইভাবে যে সেখানে আমরা গেলাম, রিপোর্ট নিলাম, শুনলাম সেখানকার প্রশাসনিক ক্ষমতা, সামরিক ব্যবস্থা এত দুর্ভেদ্য যে আপনি কেন আপনার মতো 10 নবী এসলেও সেখানে ঢুকতে পারবে না। সুতরাং আমাদের দ্বারা এ কাজ হবে না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, যদি জয় করতে হয় এই সিদ্ধান্ত যদি আপনার ওহী আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে দিয়ে থাকেন, আপনি তার বিরুদ্ধে হয়তো করবেন না। সুতরাং আমাদের পক্ষ থেকে আপনার কাছে সাফ এই ঘোষণা দিচ্ছি যে আমরা এতে নাই। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, যদি করতে হয় যুদ্ধ, আপনি এবং যে আল্লাহ আপনাকে বলেছে যুদ্ধ করতে, আপনারা দুইজনে মিলে যান। বলেন নাউযুবিল্লাহ। কোরআন রিপোর্ট করতেছে এইভাবে যে তারা তখন বলল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি এবং আপনার প্রভু যেহেতু দুইজনে মিলে ডিসিশন নিছেন যুদ্ধ করবেন, তা আপনারা দুইজনে যান। আমরা এখানে বসে থাকলাম, যদি যুদ্ধ জয় হয়ে যায় দেখেন আমরা আসতেছি, আর যদি না হয় তাইলে জানাজা পড়ার জন্য এখান থেকে গায়েবালা জানাজা পড়ে। তো সেই জায়গায় একটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন দিলেন, তারা ধরা পড়ে যাবে, এই হবে সেই হবে, সবকিছু যখন নৈরাশ্যে চরম সীমায় উপনীত হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পর্যন্ত জানতেছেন না এখন আমার কি করা দরকার। কারণ আমাকে তো বলছে বেরিয়ে আসলে আপনি বেরিয়ে চলে আসছি, কিছু ফিরবার সুযোগ নেই। যেই রাস্তায় আমরা একটু দৌড়াইতে পারতাম সেই রাস্তাও ঘিরে ফেলেছি, পিছনের জায়গায় বন্ধ, সামনে সমুদ্র দাঁড়িয়ে আছে হাঁ করে, আমরা এখানে ডুবতে ডুবতে সবাই ডুবে মারা যাব, মৃত্যু এখানে আছে পিছনে আছে, আজরাইল চারিদিক দিয়ে দাঁড়ায় আছি, যাবো কোন দিকে। মুসা আলাইহিস সালামকে এরপরে আপনারা জানেন তার হাতের যে লাঠি ছিল সে লাঠি দিয়ে বললেন তুমি বাড়ি মারো, সমুদ্রে বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। এই বানি ইসরায়েলে 12টা গ্রুপ ছিল, এই 12টা গ্রুপ এখান থেকে পার হয়ে চলে গেল। এরপরে এই রাস্তা তখনও দাঁড়িয়ে আছে, এই রাস্তা সমুদ্রের মধ্যে তাজা প্রখর সুন্দর শুষ্ক রাস্তা দেখা যাচ্ছে, মানুষ দৌড়ায় পার হচ্ছে, আর আমরা তো ঘোড়া নিয়ে যাব। আমাদের তো সেনাবাহিনী প্রশিক্ষিত জনপদ, প্রশিক্ষিত জনগোষ্ঠী, সশস্ত্র বাহিনী, দৌড়ে যে কতদূর যাবে ওরা ধরে ফেললো। এরপরে ওরা সদল বলে যখন ওখানে ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আগের মতন বহতা নদীর মতন বইতে নির্দেশ দিলেন, হয়ে গেল। পরবর্তী ঘটনা আপনাদের সবারই জানা আছে। এই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাটার জন্য আপনাদের লম্বা কাহিনীটা কিছু শোনাইলাম। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন দেখবা তোমার নৈরাশ্যের ঠিকানা শেষ সীমায় পৌঁছে গেছে, পরিত্রাণ পাবার কোন সুযোগ, কোন রাস্তা তখন আর খোলা নাই, কিন্তু এই বিশ্বাস তোমাকে রাখতে হবে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ছাড়াও হাজারো এরকম বাহিনী আছে, যেই বাহিনী দিয়ে আল্লাহ যদি কাজ করাইতে চায় তাহলে কাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই মুসা ফেরাউনের ভয়ে, ফেরাউনের এই বাহিনীর ভয়ে সদল বলে পালিয়ে যাচ্ছে, পালাবার কোন সুযোগ শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে গেল, ওখানেই মাথা গুঁজে মরে যাবার জন্য রেডি হয়ে গেছিল, তাদের পার করে দিলেন। আর যেই বাহিনী অদম্য বাহিনী, সেই বাহিনীকে মুসা লাগলো না, বানি ইসরাইল লাগলো না, বোম ফাটাইতে হলো না, অ্যাটম বোম লাগলো না, শুধু পানিকে বললেন তুমি আগের মতন বইতে শুরু করো বেটা, বইতে শুরু করলো, আর গোষ্ঠী ধরে সব ওখানে ডুবে মারা গেল। এবং তাদের ব্যাপারে কোরআন বলছে কামতারাকুম মিন যুরাইন, কত সুন্দর খেতে বাড়ি, ধান ক্ষেত, গম ক্ষেত, পাট ক্ষেত রেখে গেল, কি সৌরম্য অট্টালিকা হাজার বছর ধরে তৈরি করেছি, এই সব পিছে ফেলে চলে গেল। কত গরু বাছুর, কত জনপদ, কত সম্পদ সব এখানে রেখে গোষ্ঠী শুদ্ধে সমুদ্রে সব অতন্ত হয়ে ডুবে চুবে মারা গেল। আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করি তো তুমি মুসাও লাগবে না,
তুমি মুজাহিদিন লাগবে না, ও মুসলমান লাগবে না। আমার এমন সৈন্যবাহিনী আছে যে সৈন্য কাজ করতে বললে তারা কাজ সমাধান করে দেবে, বলেন সুবহানাল্লাহ। যার জন্য আপনারা দেখেছেন এই 20 বছর 30 বছরের ইতিহাসে এমন ঘটনা আমাদের ঘটলো, যে দুর্নীতি, যে দুর্নীতিবাজ, যে বদমাশ, যে সন্ত্রাসী, যে অত্যাচারী, এই দেশের আইনে তার বিচার হবার কোন সুযোগ নাই। 1 লোক 100 কোটি না, লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাচার করে দিল। আমরা কোর্টের কাছে গেলাম, বাবা এই চোরটাকে ধরে দাও, ডাকাতটাকে থামাও, এ তো নিয়ে গেল আর বাকি টাকাও সব কালকে নিয়ে যাবে। আপনার কোর্ট কি বললো? বলছে ওই লোকের বিচার করা ঠিক হবে না। কোর্ট বলতেছে ওই লোকের বিচার হবে না, ও যা নিয়েছে সুবহানাল্লাহ পড়ো, যে কিছু শর্ত রেখে গেছে, যা নিয়ে গেছে বিচার চাইও না। এক দুর্নীতিবাজ পুলিশ অফিসার, বাংলাদেশের 64 জেলার পুরো একটা জেলা যত বড়, ও তার সম্পদ তার চেয়ে বেশি হয়ে গেল। কোর্টে গেলাম, কোর্ট বলছে যে ওনার নামে তো কিছু নাই, আমরা ওনাকে ধরবো কি করে? আছে ওনার বোন নামে, আছে ওনার মেয়ের নামে, আছে ওনার জামাইয়ের নামে। কে ওর বোন নামে টাকা দিয়েছে আমি জানি, আমার নামে যদি কিছু আইসা থাকে তা আপনারা বিচার করেন। কোর্ট বলছে হ্যাঁ তাই তো, না আমরা কিছু বিচার করতে পারলাম না, আমাকে ফিরিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ 18 কোটি মানুষ যখন নিঃশ্বাস নিবার আর দম পাচ্ছে না, তাদের দম কুষ্ঠাগত হয়ে গেছে, মৃত্যু আজরাইল এসে বসে আছে, পরিত্রাণের কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, কিভাবে চোর ধরবে, কিভাবে ডাকাত ধরবে? যেই জায়গায় যায় সেই জায়গায় ফেরত আসতেছে জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেটা লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন বাহিনী আছে তোমরা দেখতে পাও না, ধরা ছোঁয়ার বাইরে তারা, কিন্তু আমি তাদেরকে দিয়ে তোমাদের চেয়ে বেশি শক্তিশালী কাজ করাই দিতে পারি। এই জন্য গত বছরের এই মে মাসে যখন কুরবানির হাট বসলো, সেই কুরবানির হাটে একটা ছাগল পাঠাই দিলেন আল্লাহ। মনে আছে কিনা আপনাদের জানি না। এই এক ছাগল কুরবানির হাট থেকে নিয়ে গেল, ওই ছাগল কান্দে ধরা শুরু হয়ে গেল। ওই এনবিআরের মতিউর রহমান তার ছেলেও 15 লাখ টাকাতে নিয়ে গেল, হিসাব শুরু হলো, আর মিলাইতে পারে না। এরপরে চলে আসলো পিএসসি চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার আবেদ আলী, সে তার উপজেলায় 400 বিঘা জমি কিনে ফেলেছে, এর নাম হলো ড্রাইভার, চাকরিও ড্রাইভার। এ টাকা কোত্থেকে আসলো? বলে যে আমি তো চুরি করেছি, ঠিক আছে, তবে আমি খাই নাই, মানুষের খাওয়াই। এরপরে চলে আসলো আব্দুল মালিক, ওই মেডিকেলের একজন সামান্য কর্মচারী, পরে সে ড্রাইভার হয়েছিল। এই ঢাকা শহরে 10 তলা 7টা বিল্ডিং তার নামে সে নিজে করেছে, সে হলো কর্মচারী, ড্রাইভার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরে আপনারা দেখেছেন এই মে মাস, এই জুন মাস, তারপরে জুলাই, কি ঘটনা ঘটে গেল আল্লাহ ভালো জানে, আপনারা চলতে সচক্ষে দেখেছেন। তো আল্লাহ বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিনের এই কাণ্ড ঘটাবার জন্য কিন্তু বাহিনী আছে। তোমরা যদি ঘটাও তোমরা সওয়াব পাবা, যদি তোমরা না ঘটাও তুমি মাহরুম হয়ে যাবা, কিন্তু আল্লাহর কাজ আল্লাহ ঠিকই করে। তোমার চোখের সামনে ফিলিস্তিনের এই নাবালক বাচ্চাগুলো মারা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডেকে বলতেছেন, আরে একটু দিকে তাকাও, শুধু তাকাইলে তো তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ও মৃত্যু তো কিছু না, এই হাজার মানুষ, লাখ মানুষ, কত মানুষ মরে গেছে দুনিয়া থেকে, ওরাও মরবে, তোমরাও তো মরবা, কিন্তু তোমাদের জন্য একটু সুযোগ করে দিলাম, একটু এদিকে তাকাও, কোন করো, দরদ দেখাও, তোমার যে সামর্থ্য শক্তি আছে এ নিয়ে তুমি একটু হাত বাড়াও। তোমার হাত বাড়ালেই ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে, এই কথা নাও হতে পারে, কখন মুক্ত করবো আমার বিষয় সেটা, কিন্তু আমি তুমি জান্নাতে নেবার জন্য সহজ একটা রাস্তা খুলে দিয়েছি। তোমার সামনে তোমার ছোট ভাই কেউ জুলুম করে হত্যা করে মারতেছে, তুমি সেখানে একটু দাঁড়াই বলতে পারতেছো না, কেন তুমি এই কাজ করছো? এইটুকু বললে আমি এই উসিলায় তোমাকে জান্নাতে পার করে দিতে পারি। সুতরাং পরীক্ষা ফিলিস্তিনের না,
পরীক্ষা তো আপনাদের। যদি আপনি এখানে আসেন, আপনি জান্নাতে চলে যাবেন, না আসেন আপনার জান্নাত হাত থেকে ছুটে গেল। জান্নাত যাদের দরকার আল্লাহ তাদেরকে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহর কোরআন থেকে নসিহত হাসিল করবার, হিদায়াত লাভ করবার তৌফিক এনায়েত করুন। বলেন আল্লাহুম্মা আমিন।